যে অধ্যাদেশগুলোর কথা মাসুদ কামাল বললেন, যে অধ্যাদেশগুলো এখন রহিত করা হলো, সেগুলো নিয়ে যে কোনো আপনাদের অবজারভেশন, যে কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন, সেটা আমরা আগে দেখে এবার উত্থাপন কেন করলেন না? কারণ এই যে আপনি নিজেই বললেন সংস্কার বিরোধী নির্বাচনের সময় বলা হয়েছে, নির্বাচনের প্রচারণার মাঠে বলা হয়েছে, তফসিল ঘোষণার আগেও বলা হয়েছে, এখন যে আবার সেই একই কথা বলা হচ্ছে, ট্যাগিংটা দেয়া হচ্ছে, এবং সেটা যদি কেউ বলে যে আপনারাই তো সেই সুযোগটা করে দিলেন, তাহলে সেটার উত্তর কি হবে? দেখেন, বিএনপি স্পষ্ট করেছে যে আমরা এই অধ্যাদেশগুলো আমরা পর্যালোচনা করব, সংযোজন, বিয়োজন, এমনকি আরো ভালো হতে পারে। কিন্তু ভাই যেটা বললেন খুব সহজে তিনি বলে দিলেন। দেখেন, ক্ষমতায় থাকলে বোঝা যায় যে কোনটা আসলে সহজ, কোনটা কঠিন। এখন কিভাবে বোঝা যায়? যারা ক্ষমতায় আছে, আপনি নিজে তাদের সাথে কথা বলেন, তারা যদি সবকিছু এত সহজ হতো, তাহলে এই যে বিরোধী দল, আপনি যেটা বললেন যে তাদেরকে রাজনীতি করার সুযোগটা আপনারা কেন দিলেন, তো একটা দলকে আসলে এই সুযোগটা দিতে চায়, অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ আছে। এজন্য আপনাকে অস্থির হলে হবে না, অপেক্ষা করতে হবে। দেখেন, সেখানে যে আপনার সংবিধান সংশোধন কমিটির কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু যারা অপোজিশনে আছে তাদেরকেও রাখার কথা বলা হয়েছে। এখন আপনি সেখানে আপনার মতামতটা দেন, আলোচনা করেন, আলোচনা করে যদি সেখানে আপনারা সম্মত না হন, আপনারা জাতীয় সংসদে আলোচনা করেন, বাইরে আলোচনা করেন, কিন্তু আপনারা তো আসলে এই কমিটি আপনারা হোক আপনারা চাচ্ছেন না। এখন শুধুমাত্র আপনি বিএনপিকেই বলছেন যে বিএনপি অপরাধী, তাহলে আমাদের যারা অপোজিশনে আছে তারা কেন এই যে সহযোগিতা করছে না, এবং তারা ফেয়ার শেয়ার চায়, মানে সমান সমান ভাগ চাই। এখন বিএনপি তারা এতগুলো আসন পেল, আর জামাত বা তাদের নেতৃত্বে যারা আছে তারা যে আসন পেয়েছে ৭৭টি, তো সেই জায়গায় তারা যদি এখন মানে সমান সমান ভাগ চায়, তাহলে কি আমি এটি ধরে নিব যে ভাগ যেখানে যেখানে আপনি সমান দিবেন সেখানে কোনো আন্দোলন নাই, আর যেখানে আপনি সমান দিতে পারবেন না সেখানে আন্দোলন আছে? জাতীয় সংসদের চিত্র যদি আপনি একটু বিশ্লেষণ করেন, দেখবেন যে শুরুতে এনসিপি, আমাদের তরুণ বন্ধুদের দল, এনসিপিকে দিয়ে মুখপাত্রের ভূমিকা পালন করায়, যে কারণে কিন্তু জনসম্মুখে বা জনগণের কাছে এনসিপি বেশ ভালো প্রশংসা করাচ্ছে যে এনসিপি তারা জাতীয় সংসদে ভালো করছে, আর জামাত সেই পারফর্ম তারা করতে পারছে না। মূলত আসলে বিষয়টা কি? বিষয়টা হলো জামাত যে একদমই খারাপ করবে এরকম না। জামাত ভিতরে ভিতরে যেহেতু স্মরণকালে বা এ যাবৎকালে তারা এত বড় ভালো জায়গায় যেতে পারে নাই, মানে বিরোধী দলের জায়গায় যেতে পারে নাই, এইবার যেহেতু এই সুযোগটা তারা পেয়েছে এবং এটা তারা এনজয় করতেছে, এইটা তারা আসলে ধরে রাখতে চায়। এখন মানে ওই যে বলে না যে কিছুটা আসলে বাজিয়ে দেখা বা বাড়ি দিয়ে দেখা, সেইটা আসলে মূলত এনসিপি কে দিয়ে তারা করাচ্ছে। এরপরে জামাতের আমিরের বক্তব্যগুলো দেখবেন, সেটা জনসভায় বলেন, সেটা সংসদে বলেন, সেখানে দেখবেন যথেষ্ট নমনীয় বক্তব্য, ব্যালেন্স করে বক্তব্য দেয়। খুব নমনীয় বক্তব্য না, যেমন আমি একটা বলে শোনাই, এনসিপি যেভাবে দেয়, একটা বলে শোনাবে। এই জুলাই সনদের আলোকেই, সেই সংস্কারের আলোকেই তিনি বলেছেন যে সারা দেশে এখন আন্দোলন চলছে, শুরু হবে কি, শুরু তো হয়েই গেছে, এখন তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিতে হবে। এবং আরেকটু কথা, জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। না, ঠিক আছে, এগুলো সে সংসদে যেভাবে কথা বলে আর বাইরে কথা বলে, আমার ভিতর তার টোন টিউন এত খারাপ মনে হয় না। তিনি যথেষ্ট মানে খুব মানে সহজ সরল ভাবেই অনেকটা নমনীয় ভাবে কথা বলেন, যেটা তাদের এনসিপি নেতৃবৃন্দ সংসদে বা বাইরে যেভাবে বলে তার থেকে অনেকটা নমনীয় আমার কাছে মনে হয়। এবং তাদের অন্যান্য নেতৃবৃন্দ আপনি দেখবেন যে তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসা করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে প্রশংসা করেছে, এমনকি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও প্রশংসা করেছে। অর্থাৎ জামাত ইসলাম যে সংসদে সবসময় মানে খুব আপনি বলতে চাইছেন যে এনসিপি কে সামনে ঢাল হিসেবে, আমি তো এই কথাগুলো আগেই বলেছি যে এনসিপি প্রকৃত অপোজিশন হিসেবে ভূমিকা রাখছে, আর জামাত সেই কাজটা করছে না। এখন আসলে কি করছে না নাকি পারছে না, আপনার প্রশ্ন হতে পারে। মূলত জামাত আসলে করছে না, জামাত করছে না। এর কারণটা হলো যে তারা আসলে কিছুটা ব্যালেন্স করে তারা আসলে রাজনীতি করতে চায়, কারণ এত বড় জায়গায় তারা গিয়েছে। জামাত যে ক্ষমতায় যাবে এটা তো জামাতও তো বিশ্বাস করে না, এবং এই বাংলাদেশে জামাত ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এটা জামাতও বিশ্বাস করে না। দেখেন, আমি যদি একটা উদাহরণ দিই, আমি আরেকটা টক শোতে ছিলাম, আমি 10 সেকেন্ডে শেষ করি। জামাতের একজন নেতা আমার সাথে টক শোতে ছিলেন, তিনি বলছেন, তিনিও বেশ হতাশ। এখন তিনি আমাকে বলছেন যে জামাতের উচিত হবে যে জায়গাগুলোতে বা যে আসনগুলোতে জামাত কনফার্ম পাস করবে
সেখানে উপনির্বাচন দেওয়া জামাতের প্রার্থীকে বা এমপিকে বসিয়ে, অর্থাৎ জামাতের এই ভূমিকা নিয়ে অনেকে হয়তো অসন্তুষ্ট তাদের দলের মধ্যেই, অর্থাৎ জামাত যে আসলে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম নয় সেটা আমি মনে করি জামাতের নেতৃবৃন্দ তারা তাই মনে করে। সেই জায়গায় তারা মানে এই যে এই জায়গাটা তারা পেল, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারে না এই কারণে তো আসলে তারা এই জায়গাটা পেয়েছে, এই জায়গাটা তারা এনিহাও ধরে রাখতে চায়। এখন এই ধরে রাখার জন্য কখনো এনসিপি কে সামনে দিবে, কখনো পিছনে রাখবে। একটা সময় তো জামাতের সেক্রেটারি জেনারেল একটু বুঝতে চাই যে এনসিপি কে যখন প্রয়োজন তখন সামনে দেবে, যখন প্রয়োজন না তখন দেখবেন না যে জামাতের যিনি সাধারণ সম্পাদক এবং এনসিপিও কি ঠিক একই ভাবে যখন প্রয়োজন তখন জামাতকে ব্যবহার করবে, ব্যাপারটা কি এরকম কিনা? এবং এখন অনেকটা মনে হয় এরকম যেন এনসিপি পুরো জুলাইটা জামাতের হাতে উঠিয়ে দিয়েছে, যে আমরা যেভাবে শুনছি জুলাই আছে তো সরকার আছে, জুলাইয়ের বিরুদ্ধে গেলে সরকার টিকবে না।